আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাইকোর্টের আইনজীবী আলিফ হত্যা মামলায় প্রধান আসামি ভৈরব থেকে গ্রেপ্তার। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল আলম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন ৩৮কে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত 12:15টার দিকে ভৈরবের বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন নিশ্চিত করেছেন। এরপর জানাবো, ভারতের পতাকা মারানো ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি রিউমার স্ক্যানার। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করেছে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে। এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব পড়েছে। ভারতীয় কুচক্রী মহল এক্স হ্যান্ডেলে বাংলাদেশ সম্পর্কে নানা রকম অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়াচ্ছে। তারা বাংলাদেশিদেরকে বিশ্বের কাছে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চাইছে। এদিকে অটোরিকশা উল্টে পুলিশ সদস্যের মৃত্যু। ময়মনসিংহের গফরগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে ফাহিম আহমেদ জিদান ২২ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। জানাবো, ২-১ দিনের মধ্যে সুখবর আসছে বললেন জামাতের আমির। দেশবাসী আগামী ২-১ দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছে জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এদিকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সুযোগ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণীতে পড়া নিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তনের কার্যক্রম গত ১ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিজ্ঞপ্তি আকারে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত নিল ভারতীয় চিকিৎসকদের সংগঠন। চিকিৎসার জন্য ভারতে যা বাংলাদেশিদের বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন IMA। বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি ভৈরব থেকে গ্রেপ্তার। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট আলিফ ইসলাম আলিফকে হত্যার মামলার প্রধান আসামি চন্দন ৩৮কে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত ১৫:১২টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন নিশ্চিত করেছেন। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সাবেক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারির ছেলে। তিনি সেদিন নিহত আইনজীবী আলিফকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন। এর কুপানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছিল পুলিশ। এরপর তার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় এই পর দীর্ঘদিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ। ভারতের পতাকা মারানো ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি রিউমার স্ক্যানার। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে। এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত বাংলাদেশের সম্পর্কের উপর পড়েছে। বাংলাদেশের সংখ্যালঘু
সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় মিডিয়া তীব্র প্রতিক্রিয়া দেখায়। এই ধরনের ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলা সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটায়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মারাচ্ছেন। তবে এই ছবি বাস্তব নয়, এটি বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি। বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই রিউমার স্ক্যানার। অটোরিকশা উল্টে পুলিশ সদস্যের মৃত্যু। ময়মনসিংহের গফরগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে ফাহিম আহমেদ জিদান ২২ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশা চালক সহ আরও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার ৩ ডিসেম্বর রাত ১২টার দিকে জেলার ভালুকা গফরগাঁও সড়কের পাঁচোয়া ভৈরল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য জিদান নান্দাইল উপজেলার খারোয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদ্রাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিনের ছেলে। ছুটি পেয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন। অবস্থায় অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পুলিশ সদস্য পিওএম ঢাকা থেকে দক্ষিণে কর্মরত ছিলেন। ভালুকা থেকে গফরগাঁও হয়ে তিনি নিজ বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলা মহেশকুড়া গ্রামে। জানা যায় মঙ্গলবার গফরগাঁও ভালুকা সড়কে রাতের আধারে চলছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এক সময় হঠাৎ সামনে পড়ে এক শিয়াল। তাকে বাঁচানোর জন্য আকস্মিক পাশ কাটানোর চেষ্টা করেন চালক, তবে হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। তাৎক্ষণিক গাড়িটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হন চালকসহ ৩ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ফাহিম আহমেদ জিদানকে মৃত ঘোষণা করে চিকিৎসক। দু একদিনের মধ্যে সুখবর আসছে জামাতের আমির। দেশবাসী আগামী দু একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। দু একদিনের মধ্যে সুখবর পাবেন জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, কারো সীমা লঙ্ঘন করব না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই ছাড় নয়। উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ আছি। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। জামাতের আমির বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় আসছে। চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। সংলাপের বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। এর আগে বিকাল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনা হয় বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্কুল পরিবর্তনের সুযোগ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণীতে পড়া নিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তনের কার্যক্রম 1 ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে, যা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। সম্প্রতি প্রকাশিত ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে সব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে 2024 খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীতে 2024 অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইনে ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিবর্তন করা যাবে। 1 থেকে 31 ডিসেম্বরের মধ্যে অনলাইন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বলা হলো।